السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আন্নুর ফাউন্ডেশন এবং আন্নুর সায়েন্স একাডেমির অফিসে বসে আজকে ডিসকাস করার তৌফিক দান করেছেন। আজকে আমরা এখানে তিনজন ফাউন্ডার মেম্বার উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই প্রথমবারের মতো আমরা একসাথে তিনজন ফাউন্ডার মেম্বার বসে কথা বলছি। রব্বে করিমের কাছে দোয়া করছি রব্বে করিম যেন আমাদের যে সুদূর প্রসারী চিন্তা এগুলো নিয়ে একসাথে কাজ করার তৌফিক দান করেন। আজকে আমাদের এই জলসা এলমিয়ার মধ্যে উপস্থিত আছেন আমার ডান পাশে উস্তাজ ইব্রাহিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তিনি আন্নুর ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ইব্রাহিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ। পাশাপাশি তিনি চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। এবং আমার বাম পাশে উপস্থিত আছেন আন্নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জনাব কাশেম মাহমুদ সাহেব, যিনি শাপলাবাসিক এলাকার সম্মানিত সভাপতি, পাশাপাশি শাপলাবাসিক এলাকা জামে মসজিদের সহসভাপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের ফাউন্ডেশনের চিন্তা, প্ল্যান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার, গল্প করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইব্রাহিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ প্রতি এবং জনাব কাশেম মাহমুদ সাহেব হাফিজাহুল্লাহ প্রতি। আজকে আমরা কাশেম মাহমুদ সাহেবের কাছ থেকেই শুরু করব। কাশেম মাহমুদ সাহেব, কিভাবে এই ফাউন্ডেশন আমরা শুরু করলাম, তার পেছনে কি গল্প ছিল, আমাদের প্রথম প্রজেক্টটা কীরকম ছিল, আমরা ছোট্ট পরিসর গল্প শুনবো। এরপর আমরা ইব্রাহিমের কাছ থেকে গল্প শুনবো। পাশাপাশি ইনশাআল্লাহ আজকে আমাদের কাছে আন্নুর ফাউন্ডেশন থেকে অনুদানপ্রাপ্ত একজন দিনী ভাই আব্দুর রহিম ভাই উপস্থিত আছেন, আমরা তার সাথে কথা বলবো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি জনাব কাশেম মাহমুদ সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে ভেরি হ্যাপি যে আপনি আমাদের অফিসে সরাসরি কষ্ট করে উপস্থিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। কাশেম ভাই, আপনাকে মনে আছে যে আমরা আন্নুর ফাউন্ডেশনের প্রথম প্রজেক্টটা নিয়ে গেছিলাম আপনার 2024 সালে সে বন্যায়, যেখানে ছাগলনাইয়া সেই প্রত্যন্ত এলাকায় গিয়েছিলাম। আপনি আমাদের ফেনী ডিস্ট্রিক্টের ছাগলনাইয়া এলাকায় আপনি আমাদেরকে একটু শোনান যে আসলে সেই এলাকায় গিয়ে আপনারা কি করেছিলেন, কি দেখেছিলেন, ফাউন্ডেশনের প্রথম প্রজেক্ট হিসেবে আমরা কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম, সেই গল্পটা একটু আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ মাওলানা নুরুল্লাহ মাদানী সাহেব। আন্নুর ফাউন্ডেশনের যে দাওয়াত আমি পেয়েছি আপনার পক্ষ থেকে, তখন আমাদের 2024 সালের বন্যা কবলিত দেশটাই বন্যার ইয়েতে ছিল। তখন বিভিন্ন দিকে যেসব ছবি বা বিভিন্ন এলাকার যে অবস্থা আমরা দেখছি, সেখান থেকে এই আন্নুর ফাউন্ডেশন প্রতিষ্ঠার সাথে সাথে এই অবস্থাটা দেখে আমার মনে হলো আপনার সাথে আমার একটা সম্পর্ক ছিল ভালো। আমরা বসে কথাবার্তা বলতে বলতে আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে আন্নুর ফাউন্ডেশনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যে এই যারা বন্যা কবলিত বা যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানোটাও আপনার আন্নুর ফাউন্ডেশনের উদ্দেশ্য। সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রথম কাজ হিসাবে আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো। সেখান থেকেই আমাদের কাজ শুরু আর কি। জি, আমি আসলে মনে আছে যে যখন আমরা জুমার পরে খাওয়া দাওয়া করে আপনার বাসায় বসে এই কথাটা উঠিয়েছিলাম, আপনি আমাকে সর্বপ্রথম বলেছিলেন যে নুরুল ভাই, আপনি এই কাজটি করেন, আমরা যাই, আমরা নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, আমরা যাব। আসলে তখন থেকেই আমরা একেবারে ছোট্ট পরিসরেই আন্নুর ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে কাজ শুরু করেছিলাম। এবং আপনার মনে থাকার কথা যে কি কষ্ট করে আপনাকে আমি নিয়ে যেতাম সে কম্বল কেনার জন্য, সেই তেল, তারপরে পানি, অন্যান্য অনেক কিছু আমরা কিনেছিলাম, চাউল, হ্যাঁ, এক একজনের এক একটা বস্তা, তেল, কম্বল, বালিশ, এক এক জায়গা থেকে কিনতাম, সেই রিয়াজদি বাজারে ঘুরে ঘুরে কিনেছিলাম। এই অসহায় মানুষের দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য যে আপনারও যে একটা আন্তরিক
মানে ছিল, ইচ্ছা ছিল, এটা আমার অনেক ভালো লাগছে। সেই হিসাবে আপনি নিজে হাতে যে এই কম্বল বহন করে, বালিশ বহন করে, তারপরে ওষুধ, তেল, ওদের জন্য অনেক কিছু যে নিজে হাতে বহন করে, সেখানে একটা সুন্দর আসলে সেখানে একটা ইয়েও ছিল, আলাদা আনন্দ ছিল। আসলে আমি এই কাজগুলো করতে গিয়ে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার জীবনের অনেকগুলো গল্প, অনেকগুলো বক্তৃতা আমি শুনেছি। তার মধ্যে সব থেকে আমার কাছে যে তার সেন্টেন্সটা ভালো লেগেছে সেটি হলো যে মেকিং মানি ইজ হ্যাপিনেস, বাট মেকিং আদার পিপল হ্যাপি ইজ সুপার হ্যাপিনেস। যে টাকা কামানো একটা সুখ, কিন্তু অন্য কাউকে সুখী বানাতে পারা এটি সুপার হ্যাপিনেস। এটি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল এবং এটি আমার কাছে এত ভালো লেগেছে। আসলে এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের সাথে মিলে যায়, যে আম্মাজান আয়েশার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রথম ওহী নাযিল হওয়ার পরে যে ঘটনাটি ঘটেছিল বিস্তারিত। যাই হোক, তো মানুষের পাশে দাঁড়াতে পারা আসলে এটা যে কত আনন্দের, সেটা কিন্তু আমরা সেদিন মাঠেই দেখেছিলাম। এর আগে তো বুঝতাম, দেখতাম, করতাম, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে কাজ করে যে একটা প্রশান্তি পাওয়া যায়। আমার মনে আছে ওই যে হাঁটতে হাঁটতে আমরা ছিলাম, ছোট্ট মানুষ তখন করতেছিল, রাস্তাটা খনন করতেছিল, ভেঙে গেছে, তারা মুখে মাটি দিচ্ছে। আপনি হঠাৎ করে আল্লাহ না কি বলে মানে অনিচ্ছাকৃত হঠাৎ করে উনি পড়ে গিয়েছেন, একটু ব্যথা পেয়েছেন, তার কাপড় চোপড় ময়লাযুক্ত হয়ে গিয়েছে। আমার আগে তিনি হাঁটতেছিলেন। তো এগুলো আসলে স্মৃতি হয়ে আছে আর কি এখন, আলহামদুলিল্লাহ। আমরা যে অঞ্চলটাতে গেছি ওখানে অনেকেই বন্যার জন্য সাহায্য নিয়ে গেছি, কিন্তু আমাদের ওই এলাকা থেকেও যেতে পারে নাই, কারণ আমরা একদম গ্রামের অঞ্চলে, ঘর যাদের ঘর পড়ে আছে, অনেকে আসছে, তাদের দুঃখ। আমরা একটা ঘর পেয়েছিলাম যে ঘরটা একদম মাটির সাথে মিশে গিয়েছে, আমরা ইনশাআল্লাহ, এবং ওরা বলছে যে ওখানে কেউ যায় নাই। সেখানে আমরাই যেতে পারছি, কারণ আমরা ছোট একটা ট্রাক নিয়ে যেভাবে গেছি, আমরা জায়গা মতো পৌঁছতে পারছি। আমাদের আসলে অনেক ভালো লাগছে এই মানুষের পাশে দাঁড়ানো। আর নূর যে ফাউন্ডেশনের যে উদ্দেশ্য, এটাই মাধ্যমে করা যায়। আমরা যদি কিছু চাই যে কাউকে কিছু করা, অসহায়ের পাশে দাঁড়ানো, এই নূর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আগাইতে পারি ইনশাআল্লাহ। আসলে আমরাও সেটা চাই যে আসলে এককভাবে কাজ করলে করা যায়, কিন্তু যখন 1 টাকা হয়ে যখন এটা 100 টাকা হয়ে যায়, তখন কাজটি মানে সুন্দর হয় এবং কারো পাশে সুন্দরভাবে দাঁড়ানো যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন আসুন্নাহ ফাউন্ডেশন বড় কাজ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি তৌফিক দান করুক। তো আমরাও চিন্তা করছি চট্টগ্রাম কেন্দ্রিক এরকম কিছু করা যায় কিনা, চট্টগ্রামেও এ ধরনের প্রোগ্রাম, এ ধরনের স্কিলগুলো আমরা ডেভেলপ করতে পারি কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে আমরা আসলে স্মৃতিচারণ করছি আজকে আর কি। এই ফাউন্ডেশন, নূর ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে আপনি মাওলানা নূর আলম মাদানী সাহেব যে আন্তরিকভাবে যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আপনার যে প্ল্যান, ইনশাআল্লাহ আমরা সবাই যদি এগিয়ে আসি, আরো বড় ভাবে আমরা অসহায় মানুষের পাশে থাকতে পারবো। আপনার অনেকগুলা কার্যক্রম আমরা এর মধ্যে পাইছি, বন্যার্থদের জন্য, তারপরে যারা শিক্ষা যারা ওই যে আপনার কোরআন তেলাওয়াতের প্রথম থেকে যারা ওগুলা নামাজ কলমা যারা পড়ে না, ওইসব লোকদেরকে আপনি অনেকগুলা ক্লাস মাধ্যমে ওদেরকে লেখাপড়া করানো হয়েছে। তারপরে শীতে রাতের গভীরে আপনি যে পরিশ্রম করে এই স্টেশন রোডে বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করছেন, এটা আসলে সবার পক্ষে সম্ভব না হলেও আপনি এটা যেহেতু আপনার ইচ্ছা, আপনার এটা আসলে আমি অনেক প্রশংসা দাবিদার আপনার। আল্লাহ আপনাকে কবুল করুক এবং ভবিষ্যতে আপনার যে প্ল্যান, বড় প্ল্যান আছে, এগুলা বাস্তবায়নে আপনাকে সাহায্য করে, এই আশাটুকু করি আর কি। আচ্ছা কাশেম ভাই, এখন আমি ইব্রাহিম ভাইয়ের কাছে আসলে অনেকগুলো প্ল্যানের কথা শেয়ার করেছিলাম। আসলে আজকে ভালো লাগছে এই জন্য যে আমরা 3 জন একসাথে বসতে পেরেছি। আপনার সাথে অনেক গল্প হয়েছে, কথা হয়েছে, পার্সন টু পার্সন হয়েছে, ইব্রাহিম ভাইয়ের সাথে অনেকগুলো শেয়ার হচ্ছে, এবং যে রানিং প্রোগ্রামগুলো যাচ্ছে প্রত্যেকটা কাজে ইব্রাহিম ভাইয়ের সাথে পরামর্শ হচ্ছে, মুশাওয়ারা হচ্ছে। কিন্তু এই যে আজকে 3 জন একসাথে বসতে পারা, এটা আসলে আমার কাছে, আমি বলতে পারবো না যে কত চমৎকার লাগছে এবং কত ভালো লাগছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে দিক, আসলে যেন পরস্পর আমরা একে অপরকে মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি। কারণ জীবনে বড় কোনো কাজ করতে গেলে আসলে টিম ওয়ার্ক কাজ ছাড়া কাজ হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত যেভাবে একসাথে পরামর্শ ভিত্তিতে কাজ করার তৌফিক দান করেছেন, ইন ফিউচার যেন আমরা এভাবেই করতে পারি। ইব্রাহিম ভাই, আজকে আপনি আমাদের জন্য একটু এই কাসেম মাহমুদ সাহেব সহ আমাদের একটু স্মরণ করিয়ে দেন যে যে প্ল্যানগুলো আমরা আসলে ইতিমধ্যে হাতে নিয়েছি, আপনার সাথে শেয়ার হয়েছে, দু একটা প্ল্যানের কথা আমাদের বলেন, যে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ এগুলো পরবর্তীতে দেখলে শুনলে তাদের ভালো লাগবে। এরকম দু একটি প্ল্যান বলেন যে আমরা চট্টগ্রামে কি করতে চাচ্ছি আসলে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي المصطفى صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو كما قال النبي المصطفى صلى الله عليه وسلم. الحمد لله النور ফাউন্ডেশন অনেক ছড়ায়ত্রা দীর্ঘ 3টি বছর ধরে এই প্রতিষ্ঠান অত্র অঞ্চলে পুরো দেশের জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করে যাচ্ছে। আজকে আমরা তিনজন, আমাদের সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান মুহতারামুল আল্লাম নুরুল আলম মাদানী দামাত বারকাতুম হাফিজাহুল্লাহ এবং কাসেম মাহমুদ দামাত বারকাতুম হাফিজাহুল্লাহ সহ আমরা তিনজন ফাউন্ডার মেম্বার এখানে উপস্থিত হয়েছি। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের আল-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলমান, তার মধ্যে থেকে আল-নূর সায়েন্স একাডেমি, আমাদের এখানে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন। আল-নূর ফাউন্ডেশনের সাথে পথ চলা আমার দীর্ঘদিন থেকেই। আল-নূর ফাউন্ডেশন যে সমস্ত কার্যক্রম কাসেম মাহমুদ সাহেব উনি সুন্দরভাবে বলেছেন, এবং যে সমস্ত বন্যা কবলিত এরিয়াতে কাজগুলো হয়েছে এবং বন্যার্ত এবং শীতার্ত মানুষদের কাছে পাশে দাঁড়ানো, এই বিষয়টুকু আসলে আমাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমাদের ফাউন্ডেশনের 3টি আমাদের স্লোগান আছে: এডুকেশন, সার্ভিস এবং দাওয়া। আমাদের এডুকেশন সেক্টরের ক্ষেত্রে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, দাওয়ার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, এবং সার্ভিসের ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে যে সমস্ত জনগণগুলো আমরা আসলে আল-নূর ফাউন্ডেশনের কার্যক্রম যে 3টি, এখানে অনেকগুলো আমাদের প্রসপেক্টাসের মধ্যে কিন্তু এখানে শিক্ষার কার্যক্রম মানে সেবা এবং দাওয়ার ক্ষেত্রে দেখা যায়। শিক্ষার ক্ষেত্রে আমাদের দ্বীনিয়াত, ইসলামিয়াত, আখলাকিয়াত, এবং সেবার ক্ষেত্রে কর্জা হাসানা, ইনসানিয়াত, সিদুন সাদাকা, মাঈশাত, তুহফাতুল ঈদ এবং সাল্লা রমাদানিয়া। দাওয়ার ক্ষেত্রে আমাদের যে সমস্ত ইভেন্টগুলো, প্রোগ্রামগুলো, পরমান ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা, শরীফ রিসেপশন সেন্টার স্থাপন, যুবক যুবতীদের জন্য নাসিহা প্রোগ্রাম, প্যারেন্টিং ও ফ্যামিলি কাউন্সেলিং, শিশুদের জন্য সরই বিনোদন কেন্দ্র স্থাপন, সহিহ আকীদা সম্বলিত বইপত্র প্রকাশ ও বিতরণ। এখানে আমাদের শিক্ষার ক্ষেত্রে দ্বীনিয়াত এবং ইসলামিয়াত, আখলাকিয়াত, আমাদের আলহামদুলিল্লাহ দ্বীনিয়াত কোর্স এবং ইলমিয়াত, এই যে আমাদের আল-নূর সায়েন্স একাডেমি তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আমরা গত প্রায় সপ্তাহ 10 দিন আগেই আমাদের আল-নূর সায়েন্স একাডেমির কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমাদের স্মার্ট ডিজিটাল একটি বোর্ড আমরা আলহামদুলিল্লাহ ক্রয় করেছি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাংকিউর প্রায় আলহামদুলিল্লাহ এটা স্বাভাবিকভাবে আমাদের যে সমস্ত ইন্ডেক্স থেকে শুরু করে বাংলাদেশে যে সমস্ত, বা চট্টগ্রামের কথাই বলি, এখানে যে সমস্ত কোচিং সেন্টারগুলো যারা অভিজাত এরিয়াতে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে, ওনাদের মতো করেই আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকার জন্যই মূলত আমাদের শিক্ষার্থীরা, আমরা 6ষ্ঠ শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত, 10ম শ্রেণী পর্যন্ত আমরা বিশেষ করে প্রথমে আমরা অ্যারাবিক সাবজেক্টগুলো, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আকীদা, ফিকহ এবং কোরআন হাদিস, এবং হাদিস কোরআনের ক্ষেত্রে তো আমাদের আলহামদুলিল্লাহ নুরুল আলম মাদানী দামাত বারকাতুহু উনি কয়েকদিন আগে আমরা প্রায় 3টা কোর্স এখন কিন্তু সম্পন্ন হয়েছে সূরাতুল মুমিনুনের উপরে। এরপরে আমাদের রমজানে আমরা সূরাতুর রহমানের উপরেও সেই প্ল্যান করেছি আমরা। এরপরে আমরা রমজানের পরে মিশকাতুল মাসাবিহের যে ক্লাসটা আছে, সেই ক্লাসের মানে আমরা ক্লাসগুলো কিভাবে অনলাইন কেন্দ্রিক করা যায়, এবং সেটা মুআদালা বা চুক্তিপত্র আমরা কোনো একটা মাদ্রাসার সাথে, আমাদের অনলাইন সায়েন্স একাডেমি যে কোনো একটা মাদ্রাসা, আমরা অফলাইন মানে দুই দিকেই যে পড়াশোনা করা প্রয়োজন হয়, আমাদের মাদ্রাসাগুলোতে অফলাইন তার পড়াশোনা হচ্ছে, এবং অনলাইন ক্ষেত্রে দেখা যায় অনেকে হয়তো বা যদি এখান থেকে কিছুটা উপকৃত হতে পারে, তারা অফলাইনের পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে উপকৃত হয়ে তারা ভালো রেজাল্ট করতে পারবে। সেরকম প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশে দেখা যায় আইউএন অর্থাৎ ইসলামিক অনলাইন মাদ্রাসা, ওনাদের দেখতে পাচ্ছি আমরা প্রায় 5.5 লক্ষ
লক্ষের উপরে স্টুডেন্ট। মাশাআল্লাহ। ঢাকাতে ওনাদের অনেকগুলো অফলাইনের ক্যাম্পাস আছে এবং অনলাইনে আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো পরিচালনা করা যাচ্ছে। তো আমরা আননুর সায়েন্স একাডেমির মাধ্যমে আমাদের দূর দূরান্ত পড়ে থাকা পিছিয়ে থাকা জনগোষ্ঠীগুলো যারা ছাত্র সমাজ তাদের জন্য আমাদের আননুর সায়েন্স একাডেমি অনেক বড় ভূমিকা পালন করবে বলে আশা করছি। এবং এক্ষেত্রে আননুর সায়েন্স একাডেমির কার্যক্রমের সাথে সাথে পাশাপাশি দাওয়া সেবা, এই দাওয়া কার্যক্রমের ক্ষেত্রে আমাদের সেবা, যেমন আমাদের একজন ভাই আমাদের আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন, আব্দুর রহিম ভাই। আলহামদুলিল্লাহ ওনার প্রায় 3টে সন্তান মাদ্রাসা পড়াশোনা করে, উনি একেবারে কর্মক্ষম একজন লোক, মানে বেচারা একেবারে কোনো কিছু করতে পারেন না। এরপরে চিকিৎসা করার মতো সেই সুযোগটা হয়তো ওনার ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আন-নূর ফাউন্ডেশনের মাধ্যমে এই যে আমাদেরকে ওনার পাশে দাঁড়ানো, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি, এই হাদিসটাকে কেন্দ্র করে মূলত আমরা সেই কার্যক্রম করা যাচ্ছে সম্পূর্ণ খালিসান লিওয়াজহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কাজের ক্ষেত্রে আমরা যেন আমাদের মরণপণ পর্যন্ত যেন কাজের সাথে যেন আমরা লেগে থাকতে পারি। এবং রব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ভালো কাজের প্রতি মানে কল্যাণের প্রতি মাগফিরাতের প্রতি তোমাদেরকে দৌড়াও। তো মাগফিরাত আমরা যে কাজগুলো করবো আমাদের ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এরপরে আমাদের যেমন কোরআন কারীমের মধ্যে আরো বিভিন্ন রকম আয়াত তো আছে। তো সর্বোপরি আমরা এই কাজগুলো আল্লাহু ফি আউনি আবদি মা কানা আবদি ফি আউনি আখি, এটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতি কারিমার সাথে মিলাতে পারি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল লাইফটা হচ্ছে কি খুলুকুল কোরআন, পুরো লাইফটাই কোরআন ছিল। সুতরাং আমরা আমাদের কাজটাকে সম্পূর্ণ ইসলামী ভাবধারার আলোকেই আমরা পরিচালনা করব। এক্ষেত্রে আমাদের এই যে দাওয়া কার্যক্রম আছে, সেবা কার্যক্রমগুলো আমরা আমাদের পরিচালনা করব। সর্বোপরি আমরা আমাদের সম্মানিত দর্শকবৃন্দের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আন-নূর ফাউন্ডেশন একমাত্র আপনাদেরকে সাথে নিয়ে মূলত কাজ করে। ইনশাআল্লাহ আপনাদের ছোট ছোট এক বিন্দু মানে এক একটি অর্থ, এই যে সিরুল সাদকার কথা বলছি আমরা, ডিএফএ ডিপোজিট ফর আখিরার কথা বলছি, এরপরে সালামা মাদানিয়া, এরপরে আমাদের আরো মানে ডেইলি সাদকা 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে আমাদের এখানে অনেকে লাইফটাইম মেম্বার হয়ে যাচ্ছে। সুতরাং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আন-নূর ফাউন্ডেশন আপনাদেরকে সাথে নিয়ে মূলত এই কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমাদের সকলকে এই কাজের প্রতি আন-নূর ফাউন্ডেশনের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করি, সকলের সহযোগিতা কামনা করি। এবং আমরা যারা আছি আমরা যেন এই কাজের প্রতি যেন একমাত্র খালিসান লিওয়াজহিল্লাহ হয়ে যেন কাজ করতে পারি, সকলের কাছে দোয়া কামনা করি। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান উস্তাদ ইব্রাহিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিই, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি আন-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে পাবলিকেশনের ব্যবস্থা করার জন্য আন-নূর দাওয়া এন্ড পাবলিকেশন নামে একটা সেক্টর ওপেন করার প্ল্যান করছি। আমি একটু আগেই চট্টগ্রামের একজন দক্ষ আলেমের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আন-নূর ফাউন্ডেশনের দাওয়া এন্ড পাবলিকেশন সেক্টরটাতে উনি সময় দেবেন, উনি কাজ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা পাণ্ডুলিপি ইতিমধ্যে রেডি হয়েছে, আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা পাবলিশ করতে যাব। এখানে খুবই সংক্ষিপ্ত আকারে 50টি প্রশ্ন উত্তরের মাধ্যমে একজন মুসলমানের জন্য বেসিক দিন সম্পর্কে যা যা জানা দরকার এই কোয়েশ্চেনগুলো করে করেই অ্যান্সার করা হয়েছে ইনশাআল্লাহ। তো এটা একটা বড় সেক্টর যে আন-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আন-নূর দাওয়া এন্ড পাবলিকেশন সেক্টরটি কি করা চালিয়ে যাওয়া। তো এক্ষেত্রে আমাদের বেশ কষ্ট আছে, ব্যাগ আছে, তবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা তিনজনে যদি একসাথে, আমাদের সাথে আরো যারা ডিরেক্টর মেম্বার আছেন, আমাদের সাথে আরো কয়েকজন ডিরেক্টর মেম্বার আছেন, আমরা যদি একসাথে কাজ করি এবং আল্লাহর কাছে দোয়া কামনা করি, পাশাপাশি যদি আমাদের দ্বীনি ভাই বোনেরা আমাদের পাশে থাকেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজকে সহজ করে দেবেন। আল-সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, যে চেষ্টাটা আমাদেরকে করতে হবে, প্ল্যানটা আমাদেরকে করতে হবে, সেই কাজটাকে পরিপূর্ণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। অতএব আমি আবারও ধন্যবাদ জানাই জনাব ইব্রাহিম সিদ্দিকী হাফিজাহুল্লাহকে এবং জনাব কাশিম হাফিজাহুল্লাহকে। আজকে আমাদের আন-নূর ফাউন্ডেশনের স্টুডিওতে আমরা ছোট্ট পরিসরে এই কয়েকটা কথা রেকর্ড করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে আরও এরকম বসে প্ল্যান করার তৌফিক দান করুক এবং আমাদের যারা দ্বীনি ভাই বোন শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে আমাদের কর্মযজ্ঞগুলো এবং আমাদের প্ল্যানগুলো
আমাদের পরিকল্পনাগুলো তাদের কাছে আমরা সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করুক। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।